রাজধানী এবং দেশের বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা এর মধ্যে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ, সাজিদ সরকার এবং ঢাকার বাইরে থেকে সহকর্মী আজিজুর রহমান এবং একই সাথে রাজীব বড়ুয়া। আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে এই বিষয়ে সর্বশেষ খবর জানব। আশিক, আপনার কাছে প্রথমে আসতে চাই, আপনি এই মুহূর্তে রাজধানীর কোন এলাকায় রয়েছেন এবং একই সাথে যেহেতু আমরা জানি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে বেশ কঠোর করা হয়েছে এবং সেনাবাহিনীও এর জন্য মোতায়েন করা হয়েছে, টহলও বৃদ্ধি করা হয়েছে। আজকে যেহেতু কর্মব্যস্ত দিন, সবকিছু মিলিয়ে যেখানে আপনি আছেন সর্বশেষ কি চোখে পড়ছে আপনার? তানিয়া, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে ফার্মগেট এলাকায় রয়েছি এবং কিছুক্ষণ আগেই রাজধানীর বেশ কিছু এলাকা, শাহবাগ, ফার্মগেট, ধানমন্ডি, বিভিন্ন এলাকা ঘুরে ফার্মগেট এসেছে এবং এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখছি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের পক্ষ থেকে যে বাড়তি নজরদারি নেওয়া হয়েছে এবং সেই নজরদারির হিসাবে ধানমন্ডি 32, গুলিস্তান, মানিকপা এভিনিউ সহ এই সকল এলাকায় বেশ পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং পুলিশি তল্লাশি কার্যক্রম আমাদের চোখে পড়েছে। তবে আপনি যেটি বলছিলেন যে সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে। তবে এখন পর্যন্ত আমরা সকাল থেকেই ঘুরেছি, সেনাবাহিনীর ওই অর্থে টহল বা ওই অর্থে সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে সেরকম কোনো পরিস্থিতি আসলে নেই। সেনাবাহিনীর সদস্যরা আমরা জানি স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা রয়েছেন। যদি কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় বা যদি পুলিশ সদস্যরা সেটি মোকাবেলা করতে তাদের কষ্ট হয়, পুলিশ সদস্যরা যদি সেটি মোকাবেলা করতে ব্যর্থ হয়, তাহলে আসলে সেনা সদস্যরা সেই পরিস্থিতিগুলো মোকাবেলা করবে এবং তাৎক্ষণিকভাবে তারা সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণে কাজ করবে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি রাজধানীর আজকে অফিসের দিন এবং কর্মব্যস্ত দিন, এখন পর্যন্ত সবকিছুই স্বাভাবিক দেখতে পাচ্ছি এবং রাজধানীতে কর্মজীবী যারা মানুষ তারা অফিসগামী যারা মানুষ তারা অফিসে গিয়েছে এবং রাস্তায় অর্থাৎ সড়কে যান চলাচলও বেশ স্বাভাবিক রয়েছে। এবং সকাল থেকে এখন পর্যন্ত আমরা রাজধানীতে আওয়ামী লীগ অর্থাৎ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো মিছিল বা কোনো ঝটিকা মিছিল এমন কোনো কিছু আসলে আমাদের চোখে এখন পর্যন্ত পড়েনি এবং যদিও পুলিশ সদস্যরা এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন এবং বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংগঠনের যেসব নেতাকর্মীরা রয়েছেন তারাও বলেছেন যে কার্যক্রম নিষিদ্ধ কোনো দল কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি বা কোনো কর্মকাণ্ড তারা করতে পারবে না, তারা সেগুলো মোকাবেলা করবে এবং সরকারের পক্ষ থেকেও আসলে বাড়তি সতর্কতা এবং বাড়তি নজরদারি রাখা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর সদস্যদের স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নামানো হয়েছে। শুধু ঢাকা না, আমরা জানি আরও বেশ কয়েকটি জেলায় অর্থাৎ 6টি জেলায়, যে 6টি জেলা আসলে একটু ঝুঁকিপূর্ণ। আপনি জানেন যে কয়েকদিন আগে আমরা গাজীপুরের একটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল দেখেছিলাম, সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে হত্যার হুমকি দেওয়া হয়েছিল এবং যদিও সেখানে আমরা দেখেছিলাম যে পুলিশ কিছুটা ভয়ে ভীত হয়েছিল এবং এইরকম পরিস্থিতি যদি তৈরি হয় বা এরকম কোনো পরিস্থিতি যে পুলিশ সদস্যরা আসলে বিষয়টি নিয়ন্ত্রণ করতে পারছে না, সেই পরিস্থিতিগুলো আসলে মোকাবেলা করার জন্য সেনাবাহিনীর সদস্যদের মাঠে নামানো হয়েছে এবং এখন পর্যন্ত আমরা দেখিনি সেনাবাহিনীর সদস্যরা ওই অর্থে টহল দিচ্ছে বা কোনো মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। তবে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে রয়েছেন। তারা যদি কোনো পরিস্থিতি তৈরি হয়, যদি কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, তাহলে তারা তাৎক্ষণিকভাবে সেই পরিস্থিতিগুলো পুলিশের সাথে মাঠে নামবে। ধন্যবাদ আশিক আপনাকে। আমাদের আরেক সহকর্মী রাজধানীর আরেক প্রান্ত থেকে যুক্ত হয়েছেন সাজিদ সরকার, আমরা তার কাছ থেকেও এই বিষয়ে খবর জানবো। সাজিদ, আপনি রাজধানীর কোন এলাকায় রয়েছেন এবং একই সাথে যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকের দিনে কঠোর করা হয়েছে এবং আমরা জানি যে সেনাবাহিনীর টহল দিচ্ছে সেটি স্ট্রাইকিং ফোর্স হিসেবে, আপনি যে এলাকায় আছেন সেখানে পরিস্থিতি এই মুহূর্তে কোনো ধরনের ব্যত্যয় দেখছেন কিনা, না স্বাভাবিক আছে? তানিয়া, আমরা এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরে রয়েছি, যে 32 নম্বরটি আসলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী মানেই সেই জায়গাটিতে সকালবেলা তারা আসলে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তারা যে কার্যক্রম শুরু করেন সেটি আসলে একেবারেই কাগজে বাগের মতোই অবস্থা আমরা দেখছি। অর্থাৎ তাদের যে অবস্থান সেটি কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অবস্থান এবং বট বাহিনীর মাধ্যমেই তারা কিন্তু এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার যে প্রক্রিয়া সেটি কিন্তু সারছেন।
অর্থাৎ 32 নম্বরে এই 11টা নাগাদ এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো ধরনের শ্রদ্ধা নিবেদন বা মিছিল কোনো ধরনের কার্যক্রম কিন্তু শুরু করতে পারেনি বা করা সম্ভব নয়। এই কারণেই কেননা হচ্ছে সরকারের পক্ষ থেকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেভাবে আসলে এই এলাকাটিকে একেবারে ঘিরে রাখা হয়েছে, কেননা একই সাথে অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি এবং জামায়াতে ইসলাম তারাও কিন্তু সক্রিয় অবস্থানে রয়েছেন এবং তারা সকালে মিছিল সহ এখানে বিক্ষোভ করেছেন এবং আমরা এর আগে দেখেছি জামায়াতে ইসলামের পক্ষ থেকে এই এলাকায় তারা বিক্ষোভ করেছেন এবং এই বিক্ষোভের থেকে তাদের যে বার্তা সেটি হচ্ছে যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ তারা আসলে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে যেন না করতে পারে, শুধুমাত্র 32 নয় বাংলাদেশে যেন না করতে পারে সে কারণে জামায়াত ইসলামের পক্ষ থেকে তারা দেশব্যাপী একেবারেই সক্রিয় রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কথা বলছিলেন। সেই অবস্থা থেকে তারা নির্দিষ্ট কিছু জায়গায় এই ধানমন্ডি 32 এবং ধানমন্ডি 3 নম্বর যেটা আসলে রাজনৈতিক কার্যালয় ছিল আওয়ামী লীগের এবং গুলিস্তান, এই কার্যালয়গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক অবস্থান এবং তারা নিয়ে আছে। একই সাথে সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু টহল টিম রয়েছে এবং বিজিবির পক্ষ থেকেও কিন্তু রাজধানীর বিশেষ বিশেষ জায়গাগুলোতে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজরদারিতে রেখেছেন পুরো বিষয়টি। সাজিদ সরকার আপনি আছেন আমাদের সাথে, আমরা এবার রাজধানীর বাইরের খবর জানবো। আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন। রাজীব, আমরা এর আগে দেখছিলাম যে সকালে মেয়র চট্টগ্রামের তিনি এক ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন এবং তিনি বলছিলেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে পরিমাণ টহল তাতে কোনো ধরনের নাশকতা অথবা কোনো ধরনের যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কোনো কার্যক্রম করার সুযোগ একেবারেই নেই। সেই কথার প্রেক্ষিতে আপনি যে চট্টগ্রামের যে এলাকায় আছেন সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন? তাই আমরা দেখছি যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রাত থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে যাতে এই প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে। এই জন্য গতকাল রাত থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তারা তৎপর আছেন এবং সকাল থেকে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে তারা অবস্থান নিয়েছেন এবং এখানে সন্দেহজনক যে কোনো যানবাহন তারা পরীক্ষা করছেন এবং বিভিন্ন মোড়ে মোড়ে তারা কিন্তু অবস্থান নিয়েছেন। বিশেষ করে চট্টগ্রাম শহরে ঢোকার মুখে এবং চট্টগ্রাম শহর থেকে বের হওয়ার এইগুলোকে তারা বেশি গুরুত্ব দিচ্ছেন। এর বাইরে নগরের ভিতর যেসব রাস্তাগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ সেই সব গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তারা অবস্থান নিয়েছেন এবং সকালবেলা আমরা দেখছি মেয়রও বিভিন্ন এলাকা পরিদর্শনে গেছেন এবং বিএনপির নেতৃবৃন্দ পরিদর্শনে গেছেন। আমরা এখন আছি কাজীদেউর এলাকায়, এখানে একটু আগে বিএনপির পক্ষ থেকে একটা মিছিল নিয়ে তারা এখানে সে জড়ো হয়েছেন এবং বিএনপি নেতৃবৃন্দ বলছেন যে আসলে তাদের ওরকম তেমন কোনো কর্মসূচি নেই, তারা চান একটা আসলে শান্তিপূর্ণ অবস্থান এবং মেয়রও বলেছিলেন যে আসলে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে এবং সেই সদস্যরা যেন কোনো ধরনের নিরীহ ব্যক্তিকে যেন এই কর্মসূচির নামে যেন কোনো নিরীহ ব্যক্তিকে যেন তারা আসলে আটক না করে সেই বিষয়টি তারা বলছেন। আমরা একটু কথা বলতে চাই, এখানে বিএনপির নেতৃবৃন্দ আছেন যে এই আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো ধরনের নাশকতা যেন না হয় সেই উপলক্ষে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে। তো আপনাদের দলীয় কোনো কর্মসূচি আসলে আছে কিনা? আসলে দেখুন, বিগত জুলাই আন্দোলনে পালিয়ে যাওয়া সরকার এবং তাদের নিষিদ্ধ সংগঠনটি তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের লুট করে নিয়ে যাওয়া টাকা অর্থ খরচ করে দেশে একটা বিশৃঙ্খলা ধ্বংসাত্মক কার্যকলাপ সৃষ্টি পায় তারা চালাচ্ছে। আমরা সেটা জাস্ট প্রতিহত করার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে আমরা অবস্থান নিয়েছি। প্রশাসনও আছে, প্রশাসন দেখবেন, তবে আমরা যাতে জনমালের মানুষের ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ চালাতে না পারে আমরা অবস্থান নিয়েছি। তার মধ্যে সারা চট্টগ্রামের মধ্যে এখানে একটা পয়েন্ট, এইখানে আমরা আছি। ইনশাআল্লাহ এখানে কোনো ধরনের অপতৎপরতা চালাতে পারবে না, চালাতে আসলে আমরা প্রতিহত করব। ধন্যবাদ। তাই আপনি শুনছিলেন যে এখানে আসলে যারা নেতাকর্মী আছে তারা বলছে যে তারা বিভিন্ন মোড়ে অবস্থান নিচ্ছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর আছেন। তবে সেনাবাহিনীকে আমরা কিন্তু আসলে গতকাল রাত এবং আজকে সকাল থেকে কোথাও দেখিনি টহল দিতে। তবে চট্টগ্রাম নগরীতে এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাওয়া যায়নি। নিশ্চয়ই আপনারাও খবর রাখবেন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য রাজীব। দর্শক, আমরা যেতে চাই গোপালগঞ্জে, সেখানে আমাদের সহকর্মী আজিজুর রহমান যুক্ত হয়েছেন। আজিজুর, জানাবেন আমাদেরকে গোপালগঞ্জের আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান সেখানে কেমন দেখছেন এবং একই সাথে সেখানকার সাধারণ মানুষেরও কোনো ধরনের প্রতিক্রিয়া পেয়েছেন কিনা?
হ্যাঁ, তাহলে আপনি জানেন যে গতকাল সন্ধ্যার পর কিন্তু গোপালগঞ্জে যে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে তারা গোপালগঞ্জে এসেছেন এবং রাতে কিন্তু তারা বিভিন্ন জায়গায় টহলে ছিলেন না, বিভিন্নভাবে আমরা দেখেছি যে তারা সেনাবাহিনী টহলে ছিলেন, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী একটি তৎপরতা কিন্তু আমরা গতকাল দেখেছি। কিন্তু আজ সকাল থেকে আসলে পুলিশের ব্যাপক তৎপরতা চোখে পড়লেও সেনাবাহিনী কিন্তু আসলে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু সেনাবাহিনী আসলে আমরা মাঠে দেখতে পাইনি। তবে আপনি আপনি জানেন যে গোপালগঞ্জ আসলে স্বাধীনতার পর থেকে আসলে আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে পরিচিত। এখানে পুলিশের ব্যাপক তৎপরতা থাকার কারণে কিন্তু যারা আহ নিষিদ্ধ ঘোষিত যে ছাত্রলীগের যে সংগঠন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু আসলে তেমন কোনো কর্মসূচি কিন্তু তারা এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি এবং জেলায় কিন্তু এখন পর্যন্ত আসলে আমাদের কাছে যে তথ্য রয়েছে যে জেলার কোথাও কিন্তু কোনো অপ্রীতিকর কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। পুলিশ কিন্তু ব্যাপক তৎপরতার মধ্যে থাকার কারণে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা তারা কিন্তু মাঠে নামতে পারেনি। এছাড়া যারা সাধারণ মানুষ হচ্ছে যে প্রতিদিনের মতো অন্যান্য দিনের মতো কিন্তু সাধারণ মানুষ একইভাবে চলাফেরা করছে। তবে গোপালগঞ্জে ঠিক এই মুহূর্তে জনসংখ্যা যে মানুষ প্রতিদিন যে রাস্তায় যে পরিমাণ মানুষ আসতো সে পরিমাণ মানুষ কিন্তু আজকে নজরে আসেনি, জনসংখ্যা কিন্তু একটু কম দেখা যাচ্ছে। তানিয়া। ধন্যবাদ আজিজুর রহমান। নিশ্চয়ই আমরা ফিরবো যদি কোনো খবর আপনার হাতে এসে পৌঁছায়। এবং দর্শক, আমাদের সহকর্মীরা রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে সহকর্মী রাজধানীর আশিক মাহমুদ এবং সাজিদ সরকার, চট্টগ্রাম থেকে রাজীব বড়ুয়া এবং গোপালগঞ্জ থেকে আজিজুর রহমান, আপনাদের সবাইকে ধন্যবাদ। নিশ্চয়ই এ বিষয়ে আরও খবর নিয়ে পরবর্তীতে আপনারা যুক্ত হবেন। দর্শক, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর নানা খবরাখবর নিয়ে আমাদের সাথে আমাদের সহকর্মীরা এরই মধ্যে যুক্ত ছিলেন।